কারণ শুধুমাত্র 30 জন 40 জন লোক আন্দোলন করছে, তাদেরকে নিয়ে সরকার আসলে মাইতে আছে। কিন্তু এদিকে যে আমরা লাখ লাখ শ্রমিক বিপদে আছি, এইটা দেখার মতো কোনো লোক নাই। এই জায়গায় লোক কাজ কাম পাচ্ছে না, মালয়েশিয়াতে অবৈধ হয়ে যাচ্ছে, তাদের অবস্থা খারাপ। লাখ লাখ টাকা খরচ করে আইছে, সেই জায়গা কোনো পাত্তাই পাচ্ছে না। এদিকে 18,000 শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদের ব্যাপারে কোনো কথা নাই। নতুন প্লান্টেশন সেক্টরে যে কর্মী নিয়োগের যে ব্যাপারটা, সেটা নিয়েও সরকারের কোনো মাথা ঘামানি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আসলে কিছু কথা না বললেই নয়। আমি একজন সাধারণ প্রবাসী হিসেবে, মালয়েশিয়া প্রবাসী হিসেবে, সাধারণ একজন শ্রমিক হিসেবে, সাধারণ একজন কর্মী হিসেবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনূস, আসলে আপনাদেরকে কিছু অবশ্যই বলা উচিত। কারণ বর্তমান সময়ে মালয়েশিয়াতে যে সকল কর্মী আসতে পারে নাই, অথবা মালয়েশিয়ার বর্তমান যে অবস্থা, যে পরিস্থিতি বিরাজমান আছে, আপনাদের আসলে উচিত ছিল বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে অতি শীঘ্রই বড় ধরনের একটা বৈঠক করা, যেখানে কিনা বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে যে শ্রমিক বন্ধুরা আছেন, যে সকল কর্মী বন্ধুগণ আছেন, তাদের ব্যাপারে আসলে আপনাদের আলোচনা করা। এই মালয়েশিয়াতে বৃহত্তম তৃতীয় শ্রমবাজার বলা হয় বাংলাদেশের, যেখানে কিনা 14 লাখ 15 লাখের বেশি লোকজন কাজ করে মালয়েশিয়াতে। আরও বর্তমান সময়ে আরও বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। এখন এই মালয়েশিয়াতে নানান সমস্যার মাঝে আছে বাংলাদেশিরা। ভিসা জটিলতা থেকে শুরু করে নানা ধরনের হয়রানির মাঝে আছে এই মালয়েশিয়াতে। এখন কথা হলো, বিশেষ করে যারা কিনা 18,000 কর্মী আসতে পারে নাই, তাদেরও বড় ধরনের একটা সমস্যা। এই কারণে আমি একজন সাধারণ শ্রমিক হয়ে বলবো, অবশ্যই বাংলাদেশ সরকারের এখনই হস্তক্ষেপের প্রয়োজন। আপনারা দেখেন আরব আমিরাতের কয়েকজন শ্রমিক যারা কিনা আসলে ছাত্র জনতার আন্দোলনে তারা কিন্তু আন্দোলন করছিল, একসময় তারা গ্রেপ্তার হয়, জেলে যায়। পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু যখন ক্ষমতায় আসে তখন তাদেরকে কি করে, তাদেরকে ছাড়াই আনে এবং আরব আমিরাতের সরকারের কাছে তারা একটা আবেদন করে, সেখান থেকে তাদেরকে জেল থেকে মুক্তি দেয়। এখন কথা হলো, শুধুমাত্র এই 30 জন শ্রমিক নিয়ে পড়ে থাকলে হবে না। এই 30 জন শ্রমিক আমি ইতিমধ্যে দেখলাম যে তারা নানান ধরনের মানববন্ধন করলো এবং আন্দোলন করতেছে, তারা আসলে রাষ্ট্রীয় মর্যাদা পেতে চায়। এই দিকে আমরা মালয়েশিয়া প্রবাসীরা যারা কিনা নানান ধরনের কষ্টের মাঝে আছি, তাদের দেখার কোনো লোকজন নাই। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার আমি একজন সাধারণ শ্রমিক হয়ে। কারণ শুধুমাত্র 30 জন 40 জন লোক আন্দোলন করছে, তাদেরকে নিয়ে সরকার আসলে মাইতে আছে। কিন্তু এদিকে যে আমরা লাখ লাখ শ্রমিক বিপদে আছি, এইটা দেখার মতো কোনো লোক নাই। এই জায়গায় লোক কাজ কাম পাচ্ছে না, মালয়েশিয়াতে অবৈধ হয়ে যাচ্ছে, তাদের অবস্থা খারাপ। লাখ লাখ টাকা খরচ করে আইছে, সেই জায়গা কোনো পাত্তাই পাচ্ছে না। এদিকে 18,000 শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদের ব্যাপারে কোনো কথা নাই। নতুন প্লান্টেশন সেক্টরে যে কর্মী নিয়োগের যে ব্যাপারটা, সেটা নিয়েও সরকারের কোনো মাথা ঘামানি নাই। সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র যে লোকজন আন্দোলন করছে, তাদের নিয়েই সরকার পড়ে আছে। এটা খুবই দুঃখজনক এবং খুবই হতাশাজনক। এই কারণে আমি আমার সরকারকে বলতে চাই, একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ কর্মী হিসেবে, যে অবশ্যই মালয়েশিয়ার দিকে একটু অবশ্যই নজর দিন। সবাই জন্য একটা লীলা খেলা নিয়ে বসে আছে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। কেউ সিন্ডিকেট তৈরি করতেছে, কেউ আবার টাকা আত্মসাৎ করতেছে, কর্মী পাঠানোর নামে লাখ লাখ টাকা পাচার করতেছে বিদেশে। নানান ধরনের সমস্যার মাঝে আছে মালয়েশিয়া প্রবাসীরা। অবশ্যই এই ব্যাপারগুলো আমাদের বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা অতি শীঘ্রই এই ব্যাপারে নজরদারি করুন এবং এই ব্যাপারে আলোচনা করুন। মালয়েশিয়াতে নানান ধরনের সিস্টেমগুলো চালু হচ্ছে, এদিকেও আপনারা নজর দিন। তা না হলে ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের হুমকি আসবে বলে আশা করি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে আমাদের ঊর্ধ্বতন মহল পর্যন্ত ভিডিওটি পৌঁছায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।